আচ্ছা এই মন্দিরটা কি মনে করো মানে মুসলমান আপনি কি জানেন বললেন হিন্দু সম্প্রদায়ের না কেউ আসে না, মুসলমানের লোকেরা সম্পূর্ণ মুসলমান আছে। এটা মিলাদ পামাত করে, মন্দিরটা দেখাশোনা করে। দেখাশোনা করে। ও হয়তো শিববন্ধুতে আইছে, আচ্ছা। বগুড়াতে আইছে, ও। জয়পুরতে আইছে, আসে পোলা টোলা ম্যানে চলে যায়। আচ্ছা এখানে তো এই হিন্দু খাসি সম্প্রদায়ের লোক তো কম, হিন্দু নেই। হিন্দু নাই না? না। তাহলে এই মন্দিরটা যাই হোক কেউ ক্ষয়ক্ষতি কেউ কিছু করার না, চেষ্টা কেউ করে করে না। বা ভাঙ্গা চোরা এই ধরনের। আসসালামু আলাইকুম। আপনি বাড়ি এখানে? এটা আপনি বাড়ি? ও এটা এই বাড়ি এটা তো জিন্দারপুর ইউনিয়ন, কাদিপুর গ্রাম, কালাই থানা, জেলা জয়পুরহাট। এখানে কতদিন ধরে আপনি বসবাস করেন? আচ্ছা এখানে তো সামনে একটা মন্দির আছে, এটা কত বছর আগেকার মন্দির? আপনার আগেকার আপনারা জানেন না কত বছর আগে তৈরি হয়েছে? বিশাল একটা মন্দির, এটা হিন্দু সম্প্রদায়ের মন্দির। এখানে কোনো তো হিন্দু সম্প্রদায়ের লোক তো নেই, খুঁজে দেখলাম তো কোনো হিন্দু সম্প্রদায়ের লোক নেই। তাহলে এই মন্দিরটা যে মনে প্রায় 15-20 শতক জায়গার উপর একটা মন্দিরটা আছে, তা এটা কোনো ভাইয়েরা মুসলমান সম্প্রদায়ের লোকেরা বা অন্য কোনো লোকেরা কোনো ক্ষয়ক্ষতি ভাঙাচোরা এই ধরনের কিছু করেনি না? সবাই মানে ভাঙচুর করে না, মানে সবাই দেখাশোনাই করে। আচ্ছা এখানে এখন দেখাশোনা করেটা কি? মুসলিম। আচ্ছা কোন সম্প্রদায়ের লোক, কোন ধর্মের লোক? মুসলমান। ও তাই এখানে কি করে? খাদিমদারি করে। শুনলাম নাকি ওখানে মোরগ, হাঁস, মুরগি বা পোলা টোলা দিয়ে ওই যে জিয়ারত টিয়ারত করে এই ধরনের। আবার এক ভাইয়ের কাছে শুনলাম যে কোনো কেউ যদি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তার নাকি বংশের ক্ষতি করে, এটাও শুনলাম। হ্যাঁ ধরবে না হ্যাঁ, তাকে কে দুম লিয়া জিউ যাওয়া আসা করে দুম লিয়া। মানে এই মন্দির বহুদিন আগেকার মন্দিরে মন্দিরে আমার দাদি শ্বশুরেরাও কয় যে আমরা করতে পারবো না। তাই? হ্যাঁ এই লোক তো মুখে উঠে আছে, আমরা এটার বসছি। আচ্ছা বহু আগেকার মন্দির। অনেক দিনকার আমার দাদি শ্বশুর বুঝিন না। আচ্ছা আচ্ছা, আমার দাদি শ্বশুর কয় দিনকার তে কথা আমরা কয়া পাই। আপনার তো মুসলমান, হ্যাঁ এখানে তো হিন্দু সম্প্রদায়ের লোক এটা নেই। হিন্দু আসলো কিন্তু হলে উঠে গেছে বুঝছে। ও পিয়ারি আসলো পিয়ারি। পিয়ার ওই স্বাধীন যুদ্ধের সময় হ্যাঁ সব সেটা চলে আসলো গেছে। গায়ের ভিতর তো- এখানে ও, লয়া পকড়া পারত আসলো তাহলে এই মন্দির কেউ মানে ক্ষতি করে না না? না এই মন্দির এটা তো লোক আছে তো এটা মুসলমান জাতীয় লোক ও আচ্ছা আচ্ছা, যেটা আছে এটা এখানে এটা কিন্তু মুসলমান নমাজ পড়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হেদায়েত দেয় তাই লাগে আলতার মা। আচ্ছা এটা যে এরা করিছে হিন্দু ঠিক আছে, এটা কিন্তু মূর্তি মূর্তি দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই যে হলো প্রতিমা বা মূর্তি সিস্টেমে দেখলাম। আচ্ছা কত বছর আগে? মিশে গেছে আরো আসলে বরাবর দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে মন্দিরের কোনো দেখলাম কি যে কি ইট দিয়ে কি পাথর দিয়ে তৈরি করছে, আল্লাহ কোনো পাক মানে ভাঙতেও পারে না কেউ। না না কোনো একবার স্পটে এটা আসার স্পটে কোনো বয়সে- দাগও দেখলাম না। এটা আসার বয়সে আমরা এলো নতুন বাড়িতে আসে আমার হলো ঝোল আমার এত বড় বুঝছি। আ- কি বললেন? এটা ছেলে ওই চার ধারে খুঁটি আসলো তো হ্যাঁ। সেটা ভাঙি ফেল দিছে। ওই মানে মন্দিরের সাইডে একটা খুঁটি ছিল, হ্যাঁ, ছয়টা খুঁটি ছিল, খুঁটি আসলো। খুঁটিটা কি করছে? সেই থুম্বাটা ওই মন্দিরের সাথে লাগানো আসলো সেটা ভাঙি ফেল দিছে, সে ছেলেকে মারে ফেল দিছে। ও ক্যামেরা হেল দিছে। ওই যারা ওটি ও মানে মন্দিরে যে মানে উপরা থেকে থাকে, থাকে, মানে তার ক্ষতি হয়ে গেছে। হয়ে গেছে। যেটা আজ নিকোছিল যে আমি এটা কি করব ওটা যা পেশাব পায়খানা করে ওটা ভাঙে ফেল দিছে, দেওয়ার পরে পাগলাম হয়েছে। ও পাগলাম করে কিছুদিন থাকার পরে মরে গেছে। ওখানে যে কেউ পেশাব পায়খানা করে তার ক্ষতি হয়ে যায় না? পাগল হয়ে জোর করেছিল পাগল হয়ে গেছে। থাকলে কি হবে, এরা ভাঙলে কি হবে, ইনকা এটা জোর করেছিল। জোর করেছিল। ওরা জোর করে ওলা ভাঙাচুরা করেছিল। হ্যাঁ করার পরে পাগলাম করলো। সাইডে যেগুলা বাঁশের খুঁটি টুটি ছিল সেগুলা ভাঙার চেষ্টা করছে, কিন্তু সে পাগল হয়ে তার ক্ষতি হয়ে গেছে। সে বাঁচে আছে না মারাই গেছে। মারা গেছে না? হ্যাঁ আমার দেওয়ার হয় গাঁও হিসাবে। ও আচ্ছা আচ্ছা, মারা গেছে তাই নাই শেষ। আরেক জন যাই হোক আমার বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ থানা আটমূল গ্রাম। আমি এই মন্দিরের উদ্দেশ্যে একটা ভিডিও করতে আসলাম। আরে লোক ওই আটমূলের আচ্ছা আচ্ছা আটমূলের লোক তরকারি বেচে বা আইছে আচ্ছা, তরকারি লিয়ে আইছে তো এই মোটেরই না জানি এটা শোনা কথা। হ্যাঁ হ্যাঁ মোটেরই একটা লোক সড়ক দিয়ে যাচ্ছে, আচ্ছা ওই লোক আইছে তো ওই লোকের তো বলে একটা বেগুন না জানে আলু না জানি কি বেশ পেলে যাও তো ওরই বলে একটা চাষে দেয়নি। ও কে চাইছে? এই লোক ওই মন্দিরে যে থাকে। হ্যাঁ ওই হ্যাঁ। লোক বুঝি চাষে ওই সেটা দেয়নি। হুম। প্যাত নাই তোমাকে দেবো। ওই তরকারি বেচিছে, যা তরকারি বেচে ব্যয় তার যেতে পারেনি।
যেতে পারেনি, কি হয়েছে? না, তো ওই লোকের ওই পাতলা পায়খানা দিয়ে যাতে এত অক্ত, রক্ত যাতে তাহলে ওই মন্দিরে অবশ্যই কিছু আছে, মোটামুটি মানে মন্দিরে কেউ কেউ কিছু ক্ষতি করলে তার ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, ক্ষতি হ্যাঁ। হয় মানে যে যাক ধরে না হ্যাঁ তার একটু পানি খেলে জীবা নাই। তাই হ্যাঁ। উপরে কিছু আছে। আর আল্লাহ না করুক আমরা এখানে আছি, আমাদের কোনোরা কিছু করেনি, আগে পর্যন্ত আল্লাহ দিলে আছে, ওর পায়ের তলে আছি, আর যেটকা জিনিস সেটে থাক, আমরা ওর পায়ের তলে আছি। বা কই যে বাবা তুমি যেটকা জিনিস সেটে থাকো, তুমি যা ইচ্ছা তাই করো, তোমার পায়ের আচ্ছা। তলে আছে, আমাকে কোনো ক্ষতি করবি না। ও, আপনারা ওই মন্দিরে কোনো ক্ষতি টতি করেন না? না আমরা ক্ষতি করি না, না ওটে না খেয়ার পাতা থুয়ে না ইডা ওটা করি, ও। গরিব মানুষ জায়গা নাই বাবা। ও আচ্ছা আচ্ছা, দেখ ভালো, আবার যত্ন করে ওখানে দেখলাম যে মানে পরিষ্কার টরিষ্কার করছে। হ্যাঁ, তো আচ্ছা কাজিনদার যায় তাই ওলা পরিষ্কার করে, তাই টাকা ভাগ কই যে ভাই ইনকা ইনকা আমরা আমাদের সোল পোল আছে, আমরা আছে, হয়তো কোনো ভয়ে বাতাসে হয়তো আমাদের ক্ষয়ক্ষতি হলে না আপনি না মাফ করে দিবি না, না ইয়া করে হাত তুলে তুমি। আচ্ছা, ধন্যবাদ, আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।